আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এইচএসসি ২০২৫ ইংরেজিতে যারা ফেল করেছ, মাত্র ১৫ দিনেই ইংরেজিতে পাশের চ্যালেঞ্জ আজকে হচ্ছে ১৪তম দিন। ১৪তম দিনে তুমি কি পড়বা একটু ভালো করে বুঝো। সো ইংরেজি প্রথম পত্র, ইংরেজি ফার্স্ট পার্ট যেটা সিন পড়বা এডুকেশন, আবার সেম ভাবে দেখো উল্টাভাবে আসছি। হ্যাঁ, আবার এই যে এডুকেশন গল্পটা একবার পড়াইছি, এখন আজকে আবারও রিভিশন দিবা। সামারি, শিটের যে নিয়মটা আছে এই নিয়মটা একটু পড়ে নিতে পারো তোমরা। আমার শিটের নিয়মটা দেখো একটু স্ক্রিনে। আর লিখিত অংশ সামারি, রিয়ারেন্স লেটার আজকে একটু চেঞ্জ করে দিছি, একটি করে নিজে নিজে লেখার চেষ্টা করবে আজকে। সামারি একটা পেসেজ নেবা, যে কোনো রিয়ারেন্স, যে কোনো একটা রিয়ারেন্স নেবা, লেটার যে কোনো একটা লেটার কি তুমি লিখতে পারো কিনা নিজেকে একটু যাচাই করবা, ঠিক আছে? তো ইংরেজি দ্বিতীয় পত্র তুমি কি পড়বা দেখো। গ্রামার অংশে ৫ নং প্রশ্ন ন্যারেশন, বোর্ড প্রশ্ন সলভ করবে আমার ক্লাস দেখে দেখে। আমার বোর্ড প্রশ্ন সমাধানের ক্লাস দেওয়া আছে সুন্দর করে, এগুলো তুমি দেখবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে লিখিত অংশ কি অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন প্রথমে দিয়েছিলাম, অ্যাপ্লিকেশন নিজে নিজে বাসায় পরীক্ষা দিবা আজকে। যে কোনো একটা অ্যাপ্লিকেশন ধরো, একটা অ্যাপ্লিকেশন নিয়েছো যে ডিভিডেন্ড ক্লাব, বা ওয়াইফাই ফেসিলিটি, তুমি কি লিখতে পারো কিনা এটা একটু প্র্যাকটিস করবা। এই সিস্টেমে যদি তুমি পড়ো তাহলে কি 100% তুমি পাস করতে পারবা। তোমাদের প্রতিদিনের ফরজ পড়া, যেটা পড়তে হবে, যেটা না পড়লে তুমি ফেল করো, পাস করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, এইটা আমি তোমাকে প্রতিদিন শিখাই দিব, পড়িয়ে দিব। এর চেয়ে আর বড় কি আছে বলো তুমি আমাকে। সো দেখো, ফরজ পড়ার ১ নাম্বার যে কাজটা, ১০টি ভার্বের ফর্ম তুমি প্রতিদিন পড়বা। এখন আমি একবার বলে দিতেছি, প্রিয় শিক্ষার্থী, তুমি যদি প্রতিদিন ১০টা করে ভার্বের ফর্ম পড়ো, তার মানে ১০ ইন্টু ১৫, ১৫০টা ভার্বের ফর্ম শিখলেই ইটস এনাফ, আর কিছু লাগবে না। সো প্রতিদিন ১০টা করে আমার এই লেকচার শিট থেকে তুমি সিরিয়াল বাই সিরিয়াল প্রতিদিন ১০টা করে, প্রথম দিন পড়লা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। কিভাবে? দেখো, শব্দের অর্থ সহ ভার্বের ফর্মগুলো পড়বা। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এভাবে। যেমন আমি একবার তোমাকে শিখাইয়া দিচ্ছি, এরকম সিস্টেমে তুমি, যেহেতু আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিছি, সো এই ভার্বের ফর্ম এখানে মোস্ট ইম্পর্টেন্ট ১৫০টা ফর্ম রাখছি, যাতে যেগুলো পড়লে কোনো স্টুডেন্ট কোনোদিন ফেল করবে না। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তার মানে প্রথম কাজটা হচ্ছে প্রতিদিন ১০টা করে এই লেকচার শিট থেকে, আমার এই শিট থেকে, ঠিক আছে? এই শিট থেকে প্রতিদিন ১০টা করে সিরিয়াল বাই সিরিয়াল তুমি প্র্যাকটিস করে দিবা। আশা করি বুঝতে পারছো। তার মানে ১৫ দিনে তোমার শেষ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে ফরজ কাজ একটা শেষ। এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্বগুলো শিখবা। এখন কথা হচ্ছে, স্যার সাহায্যকারী ভার্ব কোথায় পাবো? আমি তো তোমাকে শিখাই দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, প্রতিদিন আমি পড়াই দিচ্ছি তোমাকে। আজকের রুটিনে আমি পড়াই দিচ্ছি। দেখো, সাহায্যকারী ভার্ব যেগুলা, এম, ইজ, আর, অজ, আর, এগুলোকে বলা হয় আবার বি ভার্ব। এটাও একটু পড়ে নিবা। এম ইজ আর অজ আর, এম ইজ আর অজ আর একদমই বলবা। জাস্ট আরো কিন্তু বি ভার্ব, মানে এগুলোকে বি ভার্ব বলা হয়। বি ভার্ব আরো আছে, বি, বি, ব্রিং, এগুলো হয়, কিন্তু আপাতত ৫টা মনে রাখো। অ্যামিজার, অজেয়ার, এগুলোকে আবার কি বিভারও বলা হয়, ঠিক আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড আমি পড়াই দিচ্ছি উচ্চারণ সহ, আমি তোমাকে শিখাই দিচ্ছি। এটা, এগুলোকে বলা হয় আবার কি হ্যাভ ভার্ব, এটা হচ্ছে অতিরিক্ত আর কি। ডো, ডাজ, ডিড, এগুলোকে ডো ভার্ব বলা হয়। মূলত এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, এখানে যেগুলো আছে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তার মানে অ্যামিজার, অজেয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডো, ডাজ, ডিড। এরপরে দেখো, ক্যান, কুড, শ্যাল, শুড, আমি যে সিস্টেমে তোমাকে শিখাইতেছি এভাবে পড়বা, এভাবে লিখবা, এভাবে নোট খাতা করবা, তাহলে সারা জীবন মনে থাকবে, তুমি স্টুডেন্টও পড়াইতে পারবা। তাহলে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, হোয়াট টু, নিড, ডিয়ার, ইউজ টু, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে কি প্রতিদিন যদি তুমি এটা পড়ো, মনে থাকবে না? আমি তোমাকে শিখাই দিচ্ছি তো। তাহলে কি ফরজ কাজ আমাদের ২ নাম্বার কাজ শেষ। এরপরে দেখো ৩ নাম্বার কাজ হচ্ছে WH ওয়ার্ড গুলো তোমাকে পড়তে হবে। কোনগুলা? যেগুলো W দ্বারা শুরু, কারণ এগুলা পড়লে তুমি বানিয়ে বানিয়ে প্রশ্ন আনসার করা পারবা না, পারবা না। এজন্য আমি তোমাকে এগুলোও শিখাচ্ছি। এগুলোর কারণে তো স্টুডেন্টরা ফেল করে। প্রিয় শিক্ষার্থী, WH গুলো তুমি ৯টা একটু ভালো করে পড়বা। আমি অর্থ সহ বলে দিচ্ছি। দেখো, হট অর্থ কি, হো অর্থ কে কারা, হয় অর্থ কেন, হয়ার অর্থ কোথায়, হয়ন অর্থ কখন বা যখন, হুইচ অর্থ কোনটি, হোজ, হোজ অর্থ কার বা কাদের, হুম অর্থ যার বা যাদের, আর হাউ অর্থ কেমন, কত, কিভাবে। এটার অর্থ ৩টা। জাস্ট ২ মিনিট লাগবে, একটু প্রতিদিন একটু রিভিশন দিয়ে দিবা আমার সাথে সাথে, ঠিক আছে? তার মানে আমাদের ৩ নাম্বার কাছে এখন হচ্ছে ৪ নাম্বার যে কাজটা করবা ফরজ কাজ, সাবজেক্টিভ ফর্ম গুলো তুমি পড়বা। সাবজেক্টিভ ফর্ম স্যার কোনগুলা? জীবনে আমি নামই শুনি নাই। প্রিয় শিক্ষার্থী, এই জন্যই তো তুমি ফেল করছো। সো তুমি যদি আগে থেকে এই জিনিসগুলো জানতা, তাহলে, বা পাবেল স্যারের ভিডিওগুলো আগে দেখতা, আমি বলবো যে তুমি ফেল করতা না, ঠিক আছে? সাবজেক্টিভ ফর্ম দেখো, এগুলো সাবজেক্টিভ ফর্ম, যেমন আই, ইউ, উই,
হি, শি, দে, ইট এগুলাকে সাবজেক্টিভ ফর্ম বলে। এখন শুধু সাবজেক্টিভ ফর্মও শিখাবো না তোমাকে আমি, অবজেক্টিভ ফর্মও শিখাবো, প্রসেসিভও শিখিয়ে দিব। তুমি জাস্ট এইভাবে বলবা যে আই, মি, মাই। আই, আই, মি, মাই। ইউ, ইউ, ইউর এগুলো শিখলে ন্যারেশনও পারবা তুমি, ঠিক আছে? তারপরে উই, আস, আওয়ার, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দ্যাম, দেয়ার, ইট, ইট, ইটস। জাস্ট প্রতিদিন 2 মিনিট জাস্ট একটু পড়ে নেবে এগুলো। আমি প্রত্যেকদিন তোমাকে পড়ায় দিব, ঠিক আছে? এরপরে তার মানে কি 5 নাম্বার কাজ, আমরা 4 নাম্বার কাজ, 5 নাম্বার হচ্ছে 10টি ইংরেজি শব্দের অর্থ শিখবে। এখন কোথায় থেকে শিখবো? প্রতিদিনের রুটিনে যে সিনগুলো থাকবে, পেসেজ গুলো থাকবে, যে কোনো স্থান থেকে 10টা ইংরেজি শব্দের অর্থ লিখে লিখে তুমি পড়বা, ঠিক আছে? 6 নাম্বার যে ফরজ কাজ, প্রিয় শিক্ষার্থী, এই দুইটা ফরজ কাজ খুবই মানে 6 এবং 7 নাম্বার যে ফরজ কাজ, এটা 100% পড়তেই হবে, তোমার পড়তেই হবে। আমি যেগুলা দিচ্ছি এগুলো শুধু স্টাডি প্ল্যান না, আমি তোমাকে পড়াইও দিচ্ছি প্রতিদিন, ঠিক আছে? হোম টিউটরের মতো। হ্যাঁ, প্রিপোজিশন শিটটা পড়বা, কারণ এখান থেকে 5 নাম্বার পাবা। এখন এই যে প্রিপোজিশন শিট, আমার এই শিট থেকে মাত্র 9 পৃষ্ঠার একটা শিট থেকে 5 নাম্বার তুমি নিশ্চিত পাবা। এই শিটটাও আমি তোমাদেরকে দিয়ে রাখছি, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে প্রতিদিন প্রতিদিন প্রত্যেক দিন একটা পৃষ্ঠা। আজকে তুমি এই পৃষ্ঠা পড়ছো, এর পরের দিন এই পৃষ্ঠা পড়বা, এর পরের দিন এই পৃষ্ঠা পড়বা, 9টা পৃষ্ঠা। একবার যখন রিভিশন দিবা আবার নতুন করে আসবা, ঠিক আছে? আবার তুমি নতুন করে আসবা। কিভাবে পড়বা আমি শিখাই দিচ্ছি তোমাকে। যেমন অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা। এভাবে একটা 6 থেকে 7 বার পড়বা। হ্যাঁ, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত, অ্যাবসেন্ট ফ্রম, অনুপস্থিত, ডিফারেন্ট ফ্রম, ভিন্ন। প্রিয় শিক্ষার্থী, এই অ্যাবস্টেইন এর পরে ফ্রম এই বসবে, আর কিছু বসবে না। প্রেপোজিশনও তোমার শিখা হয়ে যাবে, ঠিক আছে? ফ্রম যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলা, ঠিক আছে? আর আবার দেখো, এদিকে দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে পার্ট 2, অফ যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলা, মানে সিরিয়াল বাই সিরিয়াল তুমি প্রতিদিন রিভিশন দিবা 1 পৃষ্ঠা করে। এরপরে দেখো ট্রু যুক্ত যত প্রেপোজিশন আছে এগুলোর বাইরে আর কিছু আসবে না। তার মানে এই প্রেপোজিশন তোমাদের 1 নং প্রশ্নেতে থাকবে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? তার মানে কি এটাও একটা টপিক পড়া শেষ হয়ে যাবে তোমার। আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বার যে ফরজ কাজ, 8 নাম্বার মানে 8 নং প্রশ্ন থাকবে তোমার সিনোনিম অ্যান্টোনিম, তোমার প্রশ্নপত্র। আমি প্রশ্নপত্রটাও দেখায় দিব তোমাকে, কোনো সমস্যা নেই। এই যে তুমি দেখো 25 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছিল, তোমাদের সেম সিস্টেমে মানে প্রশ্নটা আসবে। এই যে 1 নম্বরে প্রেপোজিশন আসছিল, ঠিক আছে? এই প্রেপোজিশন জাস্ট উত্তরটা লিখলে হয়ে যাবে তোমার। আচ্ছা, এখন এটা কত নঙ্গে থাকে দেখো। 1 নম্বরে প্রেপোজিশন থাকে, 2 নম্বরে ওয়ার্ডস ফ্রেজ, হ্যাঁ, 3 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা একবার শেষে চলে যাই, ঠিক আছে? এই যে দেখো 8 নম্বরে তোমার সিনোনিম অ্যান্টোনিম থাকে। এগুলো তোমাকে পড়তে হবেই হবে। এজন্য আমি বলি যে প্রতিদিন সিনোনিম অ্যান্টোনিম পড়বা। হুম? 8 নং প্রশ্ন থাকে সিনোনিম অ্যান্টোনিম, প্রতিদিন 2টা বোর্ড পড়বা। এখন আমি সিরিয়াল বলে দিচ্ছি, তুমি কোন সিস্টেমে পড়বা। ক্লিয়ার? তুমি দেখো একটা ভিডিওতে আমি সব বলে দিচ্ছি। ধরো আজকে ডে 1 এ বা ডে 2 বা ডে 3 এরকম ডেতে তুমি প্রতিদিন দেখো। আজকে ধরো 25 সালের সকল বোর্ডগুলো পড়বা, নাকি 25 সালের সকল বোর্ড নিছো। ঢাকা, রাজশাহী, হুম? ঢাকা বোর্ড 2025, রাজশাহী বোর্ড 2025 এর সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। একদিন এটা পড়ছো, আরেকদিন পড়বা ময়মনসিংহ, দিনাজপুর। ময়মনসিংহ আর দিনাজপুর 2025 সালের সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। পরের দিন পড়বা তুমি যশোর, কুমিল্লা বোর্ড, যশোর আর হচ্ছে কুমিল্লা 2025 সালের সিনোনিম অ্যান্টোনিম গুলো পড়বা। এরপরে চট্টগ্রাম আর সিলেট 2025 সালের গুলো পড়বা। আচ্ছা, আর একটা বাকি থাকে, তো একটা এটার সাথে পড়ে নিবা। এরপরের দিন তুমি 25 সাল যখন শেষ হবে 24 সাল বসাবা। 24 সালের 2টা, এরপরে যখন 24 সাল শেষ হবে তুমি 23 সালের 2টা করে পড়বা, ঠিক আছে? এরপরে 19 সাল পর্যন্ত তুমি পড়বা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এই সিস্টেমে পড়লে তুমি 100% পাস করবা। যদি পাস না করো তখন বলিও যে মানে পাবেল স্যারকে বলিও কি পড়াইলো। প্রিয় শিক্ষার্থী, মাত্র 15 দিনে পাশের গ্যারান্টি করছে বা আমি বলবো এখনো যারা ভর্তি হও নাই, জাস্ট আমার দায়িত্ব তোমাকে পাস করানো। 100% জীবনের শেষ কোর্স ভেবে আমার কোর্সে ভর্তি হতে পারো, এত কনফিডেন্স নিয়ে বলছি। অলরেডি 700+ স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আর মাত্র 300 জন স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এই 1000 জন স্টুডেন্ট 2025 সালে যারা ফেল করেছিল তাদের দায়িত্ব আমি নিতে চাই। শুধু এতটুকুই বলতে চাই। যদি পড়াশোনা ভালো লাগে তাহলে অবশ্যই এখনই ভর্তি হয়ে যেতে পারো।